আপনার নাম যদি খতিয়ানে থাকে তবুও আপনি জমির মালিক নাও হতে পারেন। অবিশ্বাস্য শোনালেও এটি আইনের বাস্তবতা। কেন এমন হয় শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি অনেকের জীবন বদলে দিতে পারে। অনেকেই মনে করেন যে খতিয়ানের নাম উঠলেই জমির মালিকানা নিশ্চিত, কিন্তু সত্য হলো খতিয়ান মালিকানার চূড়ান্ত প্রমাণ নয়। খতিয়ান মূলত সরকারের রাজস্ব আদায়ের জন্য প্রস্তুত করা একটি রেকর্ড। এখন ধরুন কোনো ভুল তথ্যের ভিত্তিতে জাল কাগজপত্র দিয়ে অথবা প্রশাসনিক ভুলেও কারো নামে খতিয়ান উঠে গেল, তাহলে কি তিনি প্রকৃত মালিক হয়ে যাবেন? একেবারেই না। আদালত শুধু খতিয়ান দেখে সিদ্ধান্ত দেয় না, আদালত দেখে বৈধ দলিল আছে কি না, পূর্ববর্তী মালিকানার ধারাবাহিকতা, দখল কার আছে এবং অন্যান্য প্রাসঙ্গিক প্রমাণ। অর্থাৎ খতিয়ানের নাম থাকা একটি গুরুত্বপূর্ণ প্রমাণ, কিন্তু একমাত্র প্রমাণ নয়। মনে রাখবেন, এমনও অনেক মামলা আছে যেখানে এক ব্যক্তির নামে খতিয়ান, কিন্তু আদালত রায় দিয়েছেন অন্য ব্যক্তির পক্ষে। তাই শুধু খতিয়ান দেখে জমি কিনবেন না, আগে দলিল, রেকর্ড, দখল এবং মালিকানার পুরো ইতিহাস যাচাই করুন। পরের ভিডিওতে জানবেন দখলে থাকলেই কি জমির মালিক হওয়া যায়। বিশ্বাস করুন, এই তথ্য না জানলে বড় ভুল করতে পারেন। ধন্যবাদ, আজকে পর্যন্তই।